নমস্কার, শুভ বিকেল। আপনারা সবাই ভালো আছেন তো? টিভি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বিকেল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ওই জন্যে ঘরে বসেই ভিডিওটি শুরু করলাম। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়াবেন। আর যারা আমার পুরাতন বন্ধু তাদের সকলের প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে আজকে বিকেল থেকে নতুন পর্ব শুরু করলাম। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ছোটু, তোমার বিকেলে কি টিউশনে আছে তো সন্ধ্যায়? তো ছাতা নিয়ে যাবে কিন্তু, হ্যাঁ, বৃষ্টি পড়ছে বাইরে, ছাতা নিয়ে যাবে টিউশনিতে। আমাদের বাড়ি নতুন অতিথি চলে এসেছে আজকে রে। ভালো আছো দি? হ্যাঁ হ্যাঁ ভালো। বাবা কখন এসছো? তা জামাইবাবু ভালো আছে তো? বাড়ির সবাই বৌমা টমা সব ভালো আছে তো? দিদি এসছে, মেজদি ভালো আছে তো? অনেকদিন পর দেখা হয়েছে ভাই বোন। আমি খুব কাছাকাছি, মেজদি আর আমি ছোটবেলা খুব গন্ডগোল ভাই বোন, মানে প্রত্যেক দিন চান করতে গিয়ে খুব গন্ডগোল। আর সেই মেজদি তোমার ধরে গাপা ঘষে দেবে আর তুমি সেটা নেবে না। সেই সব স্মৃতি আজকে কোথায় চলে গেছে। মেজদি কতদিন পরে আস। দিদি ভালো আছে তো? হ্যাঁ ভালো, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। তা বলো, আমার এই মেজদি মেজর ননদ, আমাদের বড় সম্পর্কে দিদি এসেছে অনেকদিন পরে। অনেকদিন পরে না, মাঝে মাঝে আসে, মাকে দেখতে আসে, বাবাকে দেখতে আসে। আমি তখন ব্লগ খুলিনি তো, ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। এই নতুন ব্লগ খুলেছে, এইবারে আপনাদের দেখাচ্ছি। এটা আমার মেজদি। তাহলে রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? সকালবেলা কখন বেরিয়েছো মেজদি? 8টার সময় বেরিয়েছি। 8টা এখন বোটে এসছো না উপর দিয়ে এসছো? বোর্ডে এসছি, 8টা 10-এর বোর্ড থাকে। বোটে কত সময় লাগে? 3 ঘন্টা লাগে বোর্ডে। বাবা, মানে বাবা অনেক। 3 ঘন্টা মানে অনেক। আর এই কাজলদের বাড়ি কখন এসে পৌঁছেছে? 1:30টার সময় আসি। বোর্ডে যতটুকু সময়, ওপরে আর বেশি সময় লাগে না। আচ্ছা, চা খাবে না বলে, গরমে আমি চা খাবো না, একটু মুড়ি মাখিয়ে দিয়েছি। দিদি মেঝেতে বসে পড়েছে কেন? আরে আমার তো খুব গরম লেগেছে, তাই মেঝেতে বসে পড়েছি। গরম লেগেছে বলে মেঝেতে বসে পড়েছে। আচ্ছা, এই ফ্যান চলছে, দিদি মেঝেতে বসে খাচ্ছে, বলে গরম পড়েছে খুব, আমি মেঝেতে বসে পড়ি। আচ্ছা দিদি, তুমি তাহলে খাও মুড়ি। পিকু আর ছোটু তো পড়তে চলে গেছে, পিকুও বাড়ি নেই। ওরা আসলে ওদের সঙ্গে পরে দেখা করে ওখানে। হ্যাঁ, বাস ওরা ভালো থাকে। বড় কখন এসেছি? 1:30টার দিকে এসছি। আরে বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ, দাদা ঠিক আছে? দাদারা ঠিক আছে, বৌদি? বৌদিরা সবাই ভালো। পিসেমশাই ভালো? হ্যাঁ, ভালো। এর মতো মানুষটাও আমার খুব গর্ব ছিল যে আমার ভাইয়ের একটা ছেলে আর ছোট ভাইয়ের 2 মেয়ে। কিন্তু ভাইয়ের ছেলে আমার গর্ব, বড় হোক, মানুষের মতো মানুষ হোক, দেশের জন্য ভালো করুক, আমিও তো এইটা চাই। খুব ভালো। পিসি, তুমি সেই ছোটবেলায় গান টান শোনাতে এখন শোনাও। আমাদের নতুন এখন ব্লগ আমার খোলা বয়স হয়েছে। হয়ে গেছে, আমার এখন তাই বলো? সেই মন মতি নেই। এখন আমার কি বলো তো, ভাবছি যে এখন সবাই সঙ্গে দেখাশুনো করে আমার এই বাকি জীবনটা কাটাবো, আর এই তোমাদের কাছে অনেক দূরে। ভাইপো বলছে একটু গান শোনাও, ছোটবেলায় এসে তো কত গান শোনাতে। ঘন্টা রাস্তা জার্নি করে আসি তোমাদের দেখার জন্য, তাই এই সংসার জীবনে ছেড়ে আসতে পারি না। বৌদিরা ঘরে নেই, সবাই বাবা বাড়ি গিয়েছে, আমি তো আসতে পারি না। তাও বয়স হয়ে গেছে ঠাকুরদার আমার, আমারও দেখার কর্তব্য, মা বাবা তো, তাই আসি দেখতে, দেখে গেলাম। আর কবে আসবো তা জানি না।
ভগবান বলো। ওদের ভালো রাখুক। কেন আসবে না, বলে আসবে, অবশ্যই আসবে। ওরা ভালো থাকবে। ওদিকে তো ভাই বা একটা গান বলছে, শোনাও, একটা গান শোনাও, একটা ভালো গান শোনাও দেখি। ছোট সোনা, কালো সোনা, সোনামণি, আয় রে আমার কোলে। ছোট সোনা, কালো সোনা, আয় রে আমার কোলে। কোলে আমি ভালোবাসি মায়া দিয়ে, কতদিন ধরে দেখিনি রে সোনা ও আমার রে। তোরা ভালো থাকিস, সুখে থাকিস, ভগবান তোদের চিরদিন সুখে রাখুক, এই আশীর্বাদ করি। আর কি দেব তোদের, ভগবান তোদের সুখে রাখুক। বাবা রাত্রে খেতে বসেছে, রুটি আর মাংসের তরকারি খাচ্ছে। রাত্রিবেলা সবাই বাড়ি চলে এসেছে, তারপরে সবাই একসঙ্গে খেতে বসা হয়েছে। মেজদি মাংস আর রুটি দিয়ে খাচ্ছে, পিকুর বাবা ওই খাচ্ছে, ছোটু খাচ্ছে। হ্যাঁ দি, ভালো হয়েছে তরকারি, ভালো হয়েছে। শুভ সকাল, বিকেল থেকে তো পর্বটা শুরু করেছি। এবার সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে, থালা বাসন মেজে, কিছু ভিজানো ছিল কাচাকুচি করে, আবার সকালবেলা সবাইকে খেতে দেবো। তারপরে তো দুপুরে রান্না বান্না আছে। মেজদি বাড়ি থেকে গাছের থেকে পেঁপে, লেবু নিয়ে এসেছে। আর ব্যাগে কি আর আতপ চাল? হ্যাঁ, হঠাৎ আবার আতপ চাল এনেছে কেন? এই আমার মেজদি, আমাদের বড় সম্পর্কে মেজদিদি হয়। মেজদি এসছে সন্ধ্যাবেলায়। এবার সেই সন্ধ্যা থেকে আপনাদের পর্বটা দেখাচ্ছি, খাওয়া দাওয়া রান্না বান্না আমরা কিভাবে আনন্দ করছি আমরা সেইটা দেখাচ্ছি। এরপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া পর্ব করব সবাই মিলে একসঙ্গে। সকালবেলা রুটি আর আম দিয়ে সকালের ব্রেকফাস্ট করছে। হাসছে, হাসার কি আছে? দিদি বলে আমার একটু সুগারের সমস্যা আছে, আম খাও না, তো জোর করে দিয়েছি তাই হাসছে। খাও একটা আধা, খালি কিছু হবে না। সব কেটে গুছিয়ে নিয়েছি। এটা ঢেঁড়স ভাজা হবে, আলু মাছের ঝোল, আর এটা পুঁই শাক, সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি করব। লটি মাছ আছে, লটি মাছ দিয়ে। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কেটে রেডি করে নিয়েছি। মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। এপাশে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটু পাঁচ ফোড়ন, একটু কাঁচা লঙ্কা, এই ঢেঁড়সটা দিয়ে দেবো।
একটু লবণ দেবো, একটু হলুদ দেবো। এটাকে মাছটা ভাজা চলছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর ঢাঁড়স ভাজাটা হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, এপাশে উচ্ছেটা বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। উচ্ছে আর আলুটা ভাজা হবে। এবার যে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নেব। কাঁচা লঙ্কা, মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করে ভেঙে নিয়েছি। এবার আলুটা কষে নেব। একটু হলুদ দেব, পরিমাণ মতো লবণ। আলুটা আর একটু কষিয়ে নেব। এটাকে উচ্ছে ভাজাটা ভাজা হচ্ছে। আলুটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এইবারে মাছগুলো দিয়ে দেবো। বাবাকে খেতে দিয়ে দিয়েছি দুপুরে, বাবা ভাত খাচ্ছে। দুপুরবেলা মেজদি এসছে, আনন্দ তো হচ্ছে খুব। সবাই একসঙ্গে বসে আজ খাওয়া হচ্ছে, ভাই বোন সবাই বসে খাচ্ছে। মেজদিও অনেকদিন পরে আসলো এবার, না মেজদি? মেজদিও অনেকদিন পরে আসলো। আর প্রথমে কি দিয়ে খাচ্ছ? উচ্ছে আলু ভাজা। আমাদের আজকে আলু ভাজা, আমি আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, একটা চচ্চড়ি লোটে মাছ দিয়ে, আর মাছের ঝোল। দিদি তো রাত্রে রুটি মাংস খেয়েছে, বলে আর মাংস খাবো না দুপুরে, গরমে শরীর ভালো লাগছে না, দুপুরে মাছ ভাত খাবো। তাই মাছ ভাত রান্না করা হলো। এই দি, মাছের তরকারি ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। ভালো নেই।
ছোটু তো এখনো মাছের তরকারিতে যেতে পারিনি। এনো ছোটু দুপুরবেলা সেই এই তো খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর কাল বিকেল থেকে পর্বটা চলছিল। এই তো আর দুপুরে খাওয়া দাওয়ার পর্বের মাধ্যমে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে দাঁড়াবেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।